আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের আজকের এপিসোডটি দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাটার চিকেন নিয়ে। বাটার চিকেন তৈরির জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি হাড় ছাড়া মুরগির গোশত। গোশতটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ভাজার সুবিধার জন্য। প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো, সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ তন্দুরি মশলা, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই সব কিছু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ করে দিচ্ছি আদা এবং রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই সব কিছু দিয়ে আমি এখন মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আবারও মাখিয়ে নিচ্ছি। মুরগিটাকে আমি এবার ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমি কিন্তু ম্যারিনেশনে কোনো রকম তেল ইউজ করিনি। আধা ঘন্টা পর মুরগির টুকরোগুলোকে আমি এখন ভেজে নিব, সেই জন্য একটি ফ্রাইং প্যানে নিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। মুরগির টুকরোগুলোকে আমি যতটা সম্ভব মশলা ছাড়িয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে একটু সময় নিয়ে মুরগিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য আমি মুরগিগুলোকে এরকম একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। মুরগি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাখন, আর দিয়ে দিচ্ছি আমাদের মুরগি ম্যারিনেট করে রাখা বাকি মশলাটা। এবার আমি মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলাটা ভুনা হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3টি কেটে রাখা টমেটো। এবার এই সব কিছুকে আমি আবারও কিছুক্ষণ ভুনে নিব। এবার আমি প্যানটাকে ঢেকে দিব এবং অপেক্ষা করব টমেটো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটি ব্লেন্ডারের জারে আমি ঠান্ডা করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি মাঝখানে একটু পানি দিয়ে তারপর আবারও ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার সেই একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন, আর দিয়ে দিচ্ছি আমাদের সেই ব্লেন্ড করে নেওয়া মশলাটা আমি ছেঁকে দিচ্ছি, তাতে করে বাটার চিকেনের ঝোলটা খুবই স্মুথ এবং ক্রিমি টেক্সচারের হবে। মশলাটা আমি আবারও ভুনে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলা ভুনা হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির টুকরোগুলো। মুরগিটাকে আমি প্রথমে একটু বড় করে কেটে নিয়েছিলাম ভাজার সুবিধার জন্য। ভেজে নেওয়ার পর আমি আবার সেগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গরম পানি। পানি দেওয়ার পর আমি মুরগিটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। একটু টক মিষ্টি স্বাদ আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ফেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। ক্রিমটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে আমি 1 চা চামচের মতো কসুরি মেথি এভাবে হাতে ডলে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের বাটার চিকেন। আমি গার্নিশের জন্য উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।